আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় 17 নভেম্বর বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের যে রায় হয়েছে, মানুষের দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে রায়ের জন্য, সেই রায় ঘোষণা করা হয়েছে। এই রায় শুনে বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। আমরাও শুকরিয়া আদায় করেছি। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের, নির্যাতিত মানুষের, মজলুমের একটা ন্যায় বিচার পাওয়ার পথ তৈরি হয়েছে। মজলুম বলতে আমরা বুঝি জুলুমের শিকার ব্যক্তিকে। অবৈধ শেখ হাসিনার 16টা বছর ছিল এই দেশে একটা জালিম সরকার, আর এই জালিমের দ্বারা জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। আমরা মনে করি অনেকে যে যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা নিহত হয়েছে অর্থাৎ শহীদ পরিবার, যারা গুমের শিকার হয়েছে, যারা জেল জুলুম শিকার হয়েছে, মিথ্যা মামলা শিকার হয়েছে, এরাই মজলুম। তা নয়, বাংলাদেশের 18 কোটি মানুষই মজলুম। তার কারণ বাংলাদেশে 18 কোটি জনগণ বিনা কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিনা কারণে লোডশেডিং, বিনা কারণে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কেউ মুখ খুলতে পারেনি। মুখ খুললেই জেল জুলুম, হামলা মামলা, গুমের শিকার হতে হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে। এই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এটা একটা জুলুম। আর এই জুলুমের শিকার ব্যক্তি হচ্ছে মজলুম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার আছে। বাংলাদেশের মানুষ কি এই 16টা বছর তাদের পছন্দের দলকে বা পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পেরেছে? পারেনি, ইচ্ছা করলেই পারেনি। মানুষের এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সঙ্গে জুলুম করা হয়েছে। আর এই জুলুমের শিকার ব্যক্তিরাই হচ্ছেন মজলুম। আর এই মজলুম ব্যক্তিরা যেন ন্যায় বিচার পায়, এজন্য শুধু একটা রায় যথেষ্ট নয়, রায়েরও প্রয়োজন। রায় ছাড়া তো কাউকে ফাঁসিতে ঝুলানো যায় না। অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস, উনি ক্ষমতায় বসতে চাননি। আমরা বিপ্লবের সপক্ষ শক্তি, অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণ, যারা গণ অভ্যুত্থান করে আমরা হাসিনাকে তাড়িয়েছি, আমরা উনাকে জোর করে হাত ধরে নিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়েছি। ওনাকে ক্ষমতায় বসিয়েছি, ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতাকে উপভোগ করার জন্য নয়, ক্ষমতাকে এনজয় করার জন্য নয়। আপনি ক্ষমতা এনজয় করেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তবে আমাদের প্রত্যাশা পূরণের জন্য আপনাকে মরিয়া হয়ে কাজ করতে হবে, আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। এজন্য সাধারণ মানুষ, বিপ্লবের সপক্ষ শক্তি, দলমত নির্বিশেষে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসকে চাপ দিতে হবে, ওনাকে চাপ প্রয়োগ করতে হবে। কারণ ভারত থেকে হাসিনাকে ধরে আনাটা এতটা সহজ ব্যাপার নয়। ভারত কখনোই স্বেচ্ছায়, ভালো কথায় হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে না। কারণ ও দেশের রাষ্ট্র ব্যবস্থা, ও দেশের সরকার যেই আসুক, সেই বাংলাদেশে হাসিনাকে শেল্টার দেয় এবং হাসিনাকে পুতুল সরকার হিসেবে দেখতে চায়। অর্থাৎ বাংলাদেশকে, এই পুরো বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। আমি এদেরকে একটা অসভ্য সরকার বা একটা অসভ্য পররাষ্ট্র নীতি ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ আছে বলে মনে হয় না, মনে করি না। ভারত কখনোই হাসিনাকে সহজভাবে ফেরত দিবে না, অর্থাৎ সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ভারতকে সারা বিশ্বের থেকে বিচ্ছিন্ন করতে হবে। বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে ভারতের এই ক্রাইম কর্মকাণ্ড। এই বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার, স্বৈরাশাসক কারা তৈরি করেছে,
সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে। বিশ্বের প্রতিটা রাষ্ট্র যেন ভারতকে ঘৃণার চোখে দেখে সেই ব্যবস্থা করতে হবে। ভারতের সঙ্গে যেন তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে। ভারতের যারা উন্নয়ন সহযোগী দেশ আছে তাদেরকে বোঝাতে হবে, সেখান থেকে ভারতের দরজা বন্ধ করতে হবে। আমি আবারও বলছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বেঁকা করে উঠাতে হবে। এজন্য প্রফেসর মোহাম্মদ ইউনূস ওনার যে আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে, উনি যদি মন থেকে চেষ্টা করেন, সাধারণ চেষ্টা করলে হবে না, মন থেকে চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব এবং জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব, এই জাতিকে কলঙ্কমুক্ত করা সম্ভব। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যায়, এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন আত্মীয় বন্ধু বান্ধব সবাই দেখতে পায়।